হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে আলুর দমের আরেকটি রেসিপি দেখাচ্ছি। আমার প্লেলিস্টে চলে যেও, সেখানে কিন্তু আলুর দম বিভিন্নভাবে যে তৈরি করা যায় তার বিভিন্ন প্রসেস আমি দেখিয়েছি। তো আজকে আরেকটি প্রসেস দেখাচ্ছি, একটু ভিন্ন স্বাদের, একটু ভিন্ন দেখতে হয়। তো ট্রাই করে একবার দেখো। ছোট্ট ছোট্ট আলু, এই সময় দেখবে নতুন আলু উঠে গেছে, তো জমিতে ছোট ছোট আলুগুলো পড়ে থাকে, সেগুলো ঝাড়াই বাছাই হয়ে দেখবে বাজারে আসে। ওই ছোট্ট ছোট্ট আলু আর ছোট্ট ছোট্ট পেঁয়াজ, অর্থাৎ পেঁয়াজও উঠে এসছে, যে ছোট ছোট পেঁয়াজগুলো পড়ে থাকে, এইগুলো যদি বেবি টমেটো পাও আরও ভালো, দেখতে খুব সুন্দর হয় না? তো সেগুলো কিনে নিয়ে আসবে, দেখবে এখন বাজারে উঠছে এই ছোট আলু বা ছোট পেঁয়াজ। আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেবে, পেঁয়াজগুলোরও খোসা ছাড়িয়ে নেবে। দেখো আলুগুলোর সাইজ আমি দেখাচ্ছি তোমাদের। এ দেখো সেদ্ধ করে রেখেছি, কত ছোট্ট ছোট্ট আলু, দেখেছো? আর পেঁয়াজগুলোও ছোট ছোট পেঁয়াজ। এখানে টমেটোটা আমি টুকরো করে কেটে রেখেছি, তোমরা যদি বেবি টমেটো পাও আরও ভালো। এটা কিন্তু সোয়াবিন, ছোট দানার যে সোয়াবিন আছে সেটা গরম জলে সেদ্ধ করে কিন্তু জল ঝরিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। কড়াইয়ে 4 চামচ তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে প্রথমে এই যে ছোট ছোট পেঁয়াজ, যেগুলো আস্ত আস্ত পেঁয়াজ, সেই পেঁয়াজগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নেব। ঠিক আছে বন্ধুরা, এটার সাথে একটু নুন দিতে পারো। পেঁয়াজটাকে ভালো মতো ভাজা যখন হয়ে গেল, একটু দেখো কালারটা চেঞ্জ হয়েছে, এই সময় 1.5টা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই 1.5টা পেঁয়াজ কিন্তু দিয়ে দেবে। তারপর এই কোচানো পেঁয়াজের সাথে আস্ত পেঁয়াজটাকে ভালো করে ভাজবে। এর মাঝখানে আমি কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়েছি, দেখলে? পেঁয়াজের উপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়েছি, এর সাথে কিন্তু আমি 4টি কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি, দিয়ে ভালো করে এটা ভাজতে শুরু করলাম। খুন্তির ওপর দেখো আদা রসুনের পেস্ট যে দিয়েছি, দেখলেই বুঝতে পারবে। 1 চামচের বেশি নুন দিলাম, কারণ আলুটাও তো পড়বে। এবার ভালো করে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট সমেত এই গোটা পেঁয়াজ এবং কুচনো পেঁয়াজটা ভালো করে ভাজতে লাগলাম। এরপর দেব হচ্ছে যে সোয়াবিনটা, ছোট ছোট দানার সোয়াবিন আমি গরম জলে সেদ্ধ করে জল ঝরিয়ে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটা 2 হাতা মতো দিলাম, দিয়ে ভালো করে আংশাতে লাগলাম। বন্ধুরা, একবার ট্রাই করে দেখোই না, অনেক কিছুই তো ট্রাই করো। 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। অভূতপূর্ব খেতে লাগে, একদম ভিন্ন স্বাদের, মাংসের ঝোল যেরকম হয় ঠিক সেরকম। এবার বেশি করে টমেটো সস দিলাম, ঠিক আছে? বেশি করে টমেটো সস দিয়ে দেখো, তাতে কালারটাও ভালো হবে, স্বাদটাও ভালো হবে, দিয়ে ভালো করে আংশাতে লাগলাম। বন্ধুরা, সম্পূর্ণ কিন্তু এটা আমার নিজের মস্তিষ্ক প্রসূত, অর্থাৎ এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের মাথা থেকে বার করা। চেষ্টা করে দেখো না একবার, অনেক কিছুই তো ট্রাই করো, এটাও করো, আমার মনে হয় তোমরা ঠকবে না। একটুখানি চিনি দিয়ে দিলাম, কারণ স্বাদের ব্যালেন্স হওয়া দরকার। টমেটো দেবো, টমেটো সস দেবো, সুতরাং একটু চিনি না দিলে কিন্তু স্বাদের ব্যালেন্স হবে না, খাড়া খাড়া লাগবে। দিয়ে ভালো করে আংশাতে শুরু করলাম। এরপর দিয়ে দিলাম হচ্ছে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, এটা কোনো ভাজার দরকার নেই, সেই আলু সেদ্ধটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা, সেটা যেটা ছাড়িয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটিটা দিয়ে দিলাম। আর কিছু টমেটো কিন্তু আমি কিউব আকারে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার কড়াইটা কিন্তু ভীষণ ছোট হয়ে গেছে, যার জন্য আমি নাড়াচাড়া করতে পারছি না, এই জন্য আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম। একটা স্টিলের কড়াইয়ের মধ্যে আমি চলে গেলাম। বুঝতে পারছো যে আমার কড়াইটা চেঞ্জ হয়ে গেছে, এটার হ্যান্ডেল আছে দেখো। এরপর অল্প গরম জল দিয়েছি, দিয়ে ভালো করে আমি আলুর দম আংশাতে শুরু করলাম। দেখেছো এই যে জলটা, বুঝতে পারছো তো, যেটা ফুটছে, কি কালার হয়েছে দেখো, কি
কি দেখতে হয়েছে, কি টেক্সচার হয়েছে। এরপর নিজেদের প্রয়োজন অনুযায়ী গরম জল দিয়ে আলুর দমটাকে ফুটতে দেবে ভালো করে। যখন টকবক টকবক করে ফুটছে, দেখতে পাচ্ছ তো টেক্সচারটা কি হয়েছে, দেখেছো? খুন্তির উপরে দেখো, এটা কিন্তু গরম মশলা, এই যে কালো কালো গুঁড়ো, এটা কিন্তু গরম মশলা, ঠিক আছে? কি গরম মশলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে 1 চামচ ঘিও কিন্তু দেবে, ঠিক আছে? দিয়ে নামিয়ে দেবে। আর নামানোর আগে ওপর থেকে একটু ধনেপাতার কুচি, শীতকালে তো ধনেপাতা অ্যাভেলেবেল, সুতরাং ধনেপাতার কুচি ছড়িয়ে অসম্ভব সুন্দর খেতে লাগে। রুটি, লুচি, পরোটা, নান, রুমালি রুটি, মানে তন্দুরি, কি তুমি যে কোনো পোলাও, ফ্রাইড রাইস, জিরা রাইস, সমস্ত রাইসের সাথে ভালো যাবে। দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে? পুরনো বন্ধুরা যেভাবে সমর্থন করছো, আমি অভিভূত। আমাকে সেইভাবেই তোমরা সাপোর্ট দাও। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। প্লিজ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। পরের দিন কিন্তু আমরা মোটিভেট হয়ে আরও বা ইন্সপায়ার্ড হয়ে আরও ভালো কিছু করার চেষ্টা করি। সাবধানে থেকো, সবাই একজন আরেকজনের পাশে থাকো। আজ আসি, পরের দিন আসবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। টাটা, আজকে এখানেই তাহলে শেষ করলাম। টাটা বন্ধুরা। আর আরেকটা কথা বলছি, বারবার রোজ বলছি, প্লিজ 725, 775 এসব লিখো না, এগুলো স্প্যাম।